নমস্কার বন্ধুরা, মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি হোমমেড পনির দিয়ে খুব সহজ একটা রেসিপি করে দেখাবো, যেটা ডিনারের জন্য অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। প্রথমেই মশলা রেডি করে নেব। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম একটা ছোট সাইজের টমেটো, একটা শুকনো লঙ্কা, একটু আদা, কয়েকটা চীনা বাদাম। কাজু বাদাম দিয়ে করলে বেশি ভালো হবে। আমার বাড়িতে চীনা বাদাম আনা ছিল, তাই আমি চীনা বাদাম দিয়েই রান্নাটা করেছি। দিয়ে দিলাম 1.5 টিস্পুন পোস্ত। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন, সমস্ত মশলা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর পনিরটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বাড়িতে বানানো পনির দিয়েই রান্নাটা করছি। বাড়িতে কিভাবে খুব সহজে পনির বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দেবো একটু গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলা দেওয়ার সাথে সাথেই দিয়ে দেব স্বাদ মতো নুন। রান্নাটা আমি একদম সাদা রাখতে চাইছি, তাই হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই দিলাম না। আপনাদের যদি মনে হয় যে এতটা সাদা রাখবেন না, তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সময় দিতেই পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো সময় ধরে মশলাটা কষিয়ে নেব। মাঝারি আঁচে প্রায় 3 থেকে 4 মিনিট মতো সময় ধরে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পনির আর ক্যাপসিকাম। ক্যাপসিকাম যদি বাড়িতে থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করতেই পারেন। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তারপর হালকা হাতে 2 মিনিট মতো সময় ধরে নাড়াচাড়া করে নেব। দেখুন, মশলার জলটা শুকিয়ে এসেছে। এই সময় দিয়ে দেব 1 কাপ জল আর 1 কাপ দুধ। গ্রেভিটা খুব বেশি ঝোল রাখবো না, তাই 1 কাপ দুধ আর 1 কাপ জল দিলেই গ্রেভিটা একদম ঠিকঠাক হয়ে যাবে। দিয়ে দেব 1 টিস্পুন চিনি আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলার গুঁড়ো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে রান্নাটা 5 মিনিট হতে দেব। প্রায় 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর ওপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম রুটির সাথে পরিবেশন করব। এখন দেখে যতটা গ্রেভি মনে হচ্ছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এতটা গ্রেভি থাকবে না। বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের খুব সহজ একটা পনিরের রেসিপি। আপনারা যে কোনো দিন ডিনারের জন্য এইরকম একটা পনির রেসিপির করে নিতেই পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।